বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও এক অদ্ভুত নড়াচড়া অনুভূত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে একাধিক পরিচিত ব্যক্তিত্বের সিদ্ধান্ত ও অবস্থান বদলে যাওয়ায় দেশের রাজনৈতিক বাতাস যেন নতুন মোড় নিচ্ছে। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ক্রীড়া বিষয়ক একজন উপদেষ্টা হিসেবে পরিচিত আসিফ মাহমুদ। দীর্ঘদিন সরকারি প্যানেলে কাজ করলেও হঠাৎ তার রাজনৈতিক দিক পরিবর্তনের সম্ভাবনা নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। একাধিক সূত্র ইঙ্গিত দিচ্ছে তিনি সামনের নির্বাচনে ভিন্ন প্রতীক নিয়ে অংশ নেওয়ার দিকে ঝুঁকেছেন। আর এই সিদ্ধান্তের পেছনে কয়েকটি উল্লেখযোগ্য কারণ কাজ করেছে। পর্যবেক্ষকদের দাবি, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিবেশ, বড় দলগুলো সম্পর্কে সাধারণ মানুষের আস্থাহীনতা এবং নতুন নেতৃত্বের প্রতি জনমতের আগ্রহই তাকে ভাবিয়েছে সবচেয়ে বেশি। দেশের রাজনীতিতে বর্তমানে যেভাবে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেখানে নতুনভাবে উঠে আসা রাজনৈতিক শক্তিগুলো পুনরায় আলোচনায় এসেছে। এই প্রেক্ষাপটে শোনা যাচ্ছে তিনি এমন একটি প্ল্যাটফর্ম বেছে নিচ্ছেন যেটি দীর্ঘদিন ধরে সংগঠিত কাঠামো ধরে রেখেছে এবং তরুণ প্রজন্মের মধ্যেও যার কাজকর্ম নিয়ে নতুন আগ্রহ দেখা যাচ্ছে। এসব বিশ্লেষণ থেকেই বোঝা যায় তিনি হয়তো এমন একটি দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে চান যাদের সাংগঠনিক কার্যক্রম মাঠ পর্যায়ে যথেষ্ট সক্রিয়। রাজনৈতিক মহলের মতে বিষয়টিকে শুধুই দলবদল বলে দেখা ভুল হবে, বরং এটি দেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নতুন নেতৃত্বের উত্থানের ইঙ্গিত হিসেবেও দেখা যেতে পারে। একই সঙ্গে আলোচনায় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পরিচিত শিক্ষার্থী নেতা সাদিক কায়েম। বিশ্ববিদ্যালয় পর্যায়ে তার সক্রিয়তা ও নেতৃত্ব সাম্প্রতিক সময়ে আলোচিত। কয়েকটি সূত্র বলছে, নীতিভিত্তিক নেতৃত্ব ও শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা নিয়ে সাদিক কায়েম যেসব মতামত প্রকাশ করে থাকেন তা আসিফ মাহমুদের উপর প্রভাব ফেলেছে। তিনি নাকি মনে করেছেন, যদি আদর্শ ও সংগঠনের শক্তির উপর ভিত্তি করে রাজনৈতিক যাত্রা শুরু করা যায়, তবে দেশের জন্য নতুন দৃষ্টান্ত তৈরি করা সম্ভব। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি নিজের অবস্থান থেকে স্বেচ্ছায় সরে এসে নতুন কাঠামোয় কাজ করতে চান, তাহলে তা বর্তমান রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। মাঠ পর্যায়ে যেসব সংগঠন দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করছে, তারও নির্বাচনী প্রক্রিয়ায় পরোক্ষভাবে ভূমিকা রাখে বলে ধারণা রয়েছে। যে সংগঠনগুলো মূলত ক্যাম্পাস ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত, তাদের সহায়তা প্রচারণার ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে পারে। পর্যবেক্ষকদের মতে সেটিও সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে যেসব নাম প্রতিষ্ঠিত হয়েছে, তাদের হঠাৎ দিক পরিবর্তন সাধারণত নতুন বাস্তবতার ইঙ্গিত দেয়। এই ঘটনাও তার ব্যতিক্রম নয়। যারা রাজনীতির পরবর্তী ধাপগুলো নিয়ে গবেষণা করেন, তারা বলছেন এই সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অচেনা ভারসাম্য তৈরি করতে পারে। কারণ পরিচিত মুখ যখন নতুন পথে হাঁটে, তখন সাধারণ ভোটারদেরও আগ্রহ তৈরি হয় এবং তারা নতুন দিকগুলো মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন। সবশেষে বলা যায়, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত সামনে না এলেও সামগ্রিক রাজনৈতিক পরিবেশে যে পরিবর্তনের ছাপ স্পষ্টভাবে দেখা যাচ্ছে, তা বাংলাদেশের নির্বাচনী অঙ্গনকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। নতুন নেতৃত্বের উত্থান, তরুণদের ভূমিকা এবং দলগুলোর পুনর্গঠনের সম্ভাবনা সব মিলিয়ে দেশ অপেক্ষা করছে এক নতুন অধ্যায়ের। এই পরিবর্তন কোন দিকে যাবে তা এখনও নিশ্চিত নয়, তবে এটুকু পরিষ্কার, রাজনীতির মঞ্চে নীরবে বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি চলছে। আর আগামী সক্রিয়দের ভেতরে আসিফ মাহমুদের নামও আলোচনা তৈরি করেছে।